বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। জীবন আমাদের প্রতিদিন পরীক্ষা নেয়, মনে প্রশ্ন তৈরি হয়, হৃদয়ে ব্যথা জমে, পথে বাধা আসে, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন থমকে যায়, কখনো মন ক্লান্ত হয়ে পড়ে, কখনো ভয় পিছে টেনে ধরে, কখনো তুলনা মনকে বিষের মতো পুড়িয়ে দেয়, কখনো নীরব দুঃখ ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে। আর আমরা ভাবি, এই অন্ধকারের শেষ কোথায়, পথ কোথায়, আলো কোথায়? উত্তর আছে আমাদের ভিতরেই, শুধু শুনতে শেখা দরকার। এই সিরিজের প্রতিটি পর্ব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। জীবন শুধু সুখের সংগ্রহ নয়, জীবন হলো আত্মার পরিপক্কতার যাত্রা। এখানে আমরা শিখেছি উদ্বেগ ভবিষ্যৎ নষ্ট করে, সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। শিখেছি নিজের মূল্য অন্যের মতামতে নয়, নিজের চোখেই দেখা উচিত। বুঝেছি সম্পর্ক ভালোবাসায় তৈরি হয়, কিন্তু সীমাহীন সহ্য ও দাসত্বে ভেঙে যায়। আমরা অনুভব করেছি নীরব দুঃখ কতটা বিপজ্জনক, এবং মন যখন থামতে বলে তখনই সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা উপলব্ধি করেছি ভালো হওয়া মানে নিজের আলো নিভিয়ে অন্যকে আলোকিত করা নয়, নিজের সম্মান রক্ষা করে ভালো থাকা। আমরা শিখেছি অতিরিক্ত চিন্তা মনকে বিষের মতো ধ্বংস করে, আর তুলনা নিজস্ব আলোর উপর অন্ধকার নামায়। আমরা দেখেছি সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের পরেও এগিয়ে যাওয়া, আর নিজের শক্তি অন্যের হাতে দেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আমরা বুঝেছি সবাই তোমার স্নেহ পাওয়ার যোগ্য নয়, এবং সত্যিকারের শান্তির জন্য দরকার সঠিক মানুষকে হৃদয়ে স্থান দেওয়া এবং ভুল মানুষকে দূরে রাখা। এই প্রতিটি শিক্ষা একটাই সত্য দেখায়, জীবন বাইরের নয়, ভিতরের যুদ্ধ। জয়ও ভিতর থেকেই শুরু হয়। শান্তি আসে যখন আমরা মনকে পরিষ্কার করি, সম্পর্ককে সম্মান করি, নিজের শক্তিকে ধরে রাখি এবং নিজের স্বপ্নের দিকে হাঁটি। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় জীবন বিচার নয়, বোঝাপড়া। জীবন দৌড় নয়, ধৈর্য। জীবন ভয় নয়, সাহস। জীবন তুলনা নয়, নিজস্ব পথ। এটাই আত্মার যাত্রা, এটাই মানুষের পরিপূর্ণতা। আজ আমরা শুরু করছি সেই যাত্রার আরও গভীরে, নিজেকে নতুন করে জানার, বোঝার এবং বদলে দেওয়ার যাত্রা। যদি আপনি আমাদের ভয়েস অফ গীতা চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীকৃষ্ণ, যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। চলো শুরু করি। উদ্বেগ এমন একটি আগুন যা বাইরের কিছু নয়, ভিতরের শক্তিকে পুড়িয়ে শেষ করে দেয়। উদ্বেগ এমন একটি কারাগার যেখানে আমরা নিজেদের ইচ্ছেই বন্দী করি, আর যত বেশি চিন্তা করি তত বেশি সেই শিকল শক্ত হয়। জীবনে অনেক সময় আমরা সমস্যার ভয়ের কারণে থেমে থাকি, ভাবতে থাকি কি হবে, পারবো তো, ব্যর্থ হলে মানুষ কি বলবে, এবং সেই ভাবনার মধ্যেই আমাদের শক্তি হারিয়ে যায়। কিন্তু সত্য হলো উদ্বেগ কোনো সমস্যার সমাধান করে না, বরং সমাধানের শক্তিটাই নষ্ট করে দেয়। যখন আমরা অতিরিক্ত চিন্তা করি তখন আমাদের মন ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়, আর শরীর বর্তমানের কাজ হারিয়ে ফেলে। জীবনের বাস্তবতা হলো সমস্যা কখনো চিন্তা করে সমাধান হয় না, সেটা সমাধান হয় সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে। যে মানুষ সিদ্ধান্ত নিতে জানে সে এগিয়ে যায়, আর যে উদ্বেগে আটকে থাকে সে একই জায়গায় ঘুরে বেড়াতে থাকে। জীবনের সবচেয়ে বড় বিপদ ব্যর্থতা নয়, সবচেয়ে বড় বিপদ হলো চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেওয়া। ভাবার চেয়ে করা বেশি গুরুত্বপূর্ণ। পাহাড় চিন্তা করে ওঠা যায় না, পা বাড়িয়ে ওঠা যায়। সমুদ্র চিন্তা করে পার হওয়া যায় না, পথে নামলেই সামনে নৌকা আসে। অন্ধকার চিন্তা করে দূর হয় না, একটি প্রদীপ জ্বালালেই আলো জন্মায়। ঠিক সেভাবেই উদ্বেগ নিয়ে বসে থাকা জীবনকে থামিয়ে দেয়, আর সিদ্ধান্ত নেওয়া জীবনকে চালু করে। ভাবলে সন্দেহ জন্মায়, আর সিদ্ধান্ত নিলে সাহস জন্মায়। যে মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভাগ্য তাকে সাহায্য করে, আর যে শুধু ভয় এবং সন্দেহে অপেক্ষা করে সে শুধু সুযোগগুলো হারায়। জীবন কখনো থামে না, শুধু মানুষ থেমে যায় যখন সে ভাবতে থাকে বেশি এবং কাজ করে কম। সাফল্য কখনো অতিরিক্ত চিন্তাকারীর কাছে যায় না, যায় সাহসী সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে। সিদ্ধান্তই জীবনকে পরিবর্তন করে, এবং সেই সিদ্ধান্ত বড় হতে হয় না। তুমি আজ যে ছোট পদক্ষেপ নাও সেটাই আগামী দিনের বড় পরিবর্তনের দরজা খুলে দেয়। তাই আজ যদি মন উদ্বেগে ভরে থাকে, নিজেকে বলো উদ্বেগ সমস্যাকে বড় করে দেখায়, আর সিদ্ধান্ত সমস্যাকে ছোট করে দেখায়। আজ একটি সিদ্ধান্ত নাও, যত ছোট হোক, একটি পদক্ষেপ নাও, যত ধীরই হোক। তোমার সাহস তোমার ভবিষ্যৎ বদলাবে, তোমার উদ্বেগ নয়। মনে লেখো, তোমার জীবনে দুইটি শক্তি আছে, একটি তোমাকে টেনে ধরে, ভয় এবং উদ্বেগ, আরেকটি তোমাকে এগিয়ে দেয়, সিদ্ধান্ত এবং বিশ্বাস। তুমি যে শক্তিকে বেছে নেবে জীবন সেই দিকেই যাবে। আজ বেছে নাও সাহসকে, বেছে নাও সিদ্ধান্তকে, বেছে নাও কাজকে। উদ্বেগ ঝাড়ো, এগিয়ে যাও। ভবিষ্যৎ তৈরি হয় অপেক্ষা করে নয়, ভবিষ্যৎ তৈরি হয় শুরু করে। তোমার শুরুটাই তোমার ভবিষ্যতের জন্ম। আজ শুরু করো, এক্ষুনি। অন্যের চোখে নয়, নিজের চোখে মূল্যবান হও। জীবন বদলাবে যখন তুমি বদলাবে নিজেকে। নিজের
নিজের ভিতরের আলো দেখো, সেখানেই সত্যিকারের পরিচয়। প্রতিটি সম্পর্কেই সীমা থাকা জরুরি, কারণ সীমাহীন কিছুই সুন্দর থাকে না, বরং ভেঙে যায়। কঠিন পথে মানুষকে সাহসী বানায়, পরিণত বানায় এবং অদম্য বানায়। যখন তুমি থামতে চাও, তখন জীবন তোমাকে পরীক্ষা করছে। তুমি কি সত্যিই চাইছো? তুমি কি সত্যিই সক্ষম? তুমি কি সত্যিই লড়বে? বেশিরভাগ মানুষ ঠিক এখানেই হেরে যায়, শেষ পদক্ষেপের আগেই। কিন্তু গীতা বলে, শেষ পদক্ষেপই প্রথম বিজয়। কারণ ঠিক শেষ মুহূর্তেই সুযোগ জন্মায়, ঠিক সীমার শেষেই সাফল্যের দরজা খোলে। রাগ যত গভীর হয়, ভোর তত কাছে থাকে। পথ যত কঠিন হয়, গন্তব্য তত মহান হয়। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন। মন বলে থেমে যাও, ব্যর্থ হবে, হাস্যকর হবে, সবাই বিচার করবে, আর এতে নিজেকে ছোট মনে হয়। কিন্তু মন ভুল করে। মন ভয় থেকে কথা বলে, অভিজ্ঞতা থেকে নয়। মন সুবিধা চায়, আত্মা চায় উন্নতি। তাই যখন মন বলে থামো, সেই মুহূর্তে আত্মাকে বলো, আর এক পা, আর একটু চেষ্টা, আর একটু শক্তি। তুমি যখন ব্যথায় সয়ে এগিয়ে যাও, তখন তুমি শুধু লক্ষ্য অর্জন করো না, তুমি নতুন মানুষে জন্ম নাও। ভেঙে পড়ে দাঁড়াতে শেখো, হার মানা নয়, জয় পাও। কোনো বিজয়ী সহজে আসে না, আর সহজে আসা কোনো বিজয়ী জীবনে মূল্য বহন করে না। আজ যেই ব্যথা তুমি সহ্য করছো, সেটাই কাল তোমার শক্তি হবে। আজ যেই যুদ্ধ তুমি লড়ছ, সেটাই কাল তোমার গর্ব হবে। যদি তুমি আজ থেমে যাও, তুমি কখনো জানতে পারবে না তুমি কতটা কাছাকাছি ছিলে। তাই থামবে না, যত ধীরই হও এগো। গতি কম হলে সমস্যা নেই, কিন্তু থেমে যেও না। কারণ তুমি যখন চেষ্টা করছো, তখন অদৃশ্যভাবে ফল তৈরি হচ্ছে। এবং তোমার অগ্রগতির শব্দ তুমি শুনতে পাচ্ছ না, মানে এই নয় যে কিছুই ঘটছে না। বীজ যেমন মাটির নিচে নীরবে শক্তি সংগ্রহ করে, ঠিক তেমনি তোমার চেষ্টা ফল তৈরি করছে। তাই আজ যদি মন তোমাকে বলে এখানেই শেষ, তাকে বলো না, এখানেই শুরু। থেমো না, অদৃশ্য ফল তোমার অপেক্ষায়। ভালো মানুষ হও, কিন্তু বোকা নয়। ভালো মানুষ হও, কিন্তু বোকা নয়। কারণ ভালো হওয়া মানে নিজের ভিতরের আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করা, কিন্তু নিজের আলো নিভিয়ে ফেলা নয়। ভালো হওয়া মানে সবসময় হাসি মুখে দুর্দশা সহ্য করা নয়, তার মানে নিজের সম্মান রক্ষা করা এবং নিজের আত্মমর্যাদাকে মূল্য দেওয়া। মানুষ প্রায়ই ভাবে ভালো মানুষ মানে নিঃস্বার্থভাবে সবকিছু সহ্য করা, কাউকে কখনো না বলা, সবসময় ছেড়ে দেওয়া, নিজের অনুভূতিকে পিছনে ফেলে অন্যের অনুভূতিকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু সত্য হলো, এটা ভালো হওয়া নয়, এটা নিজের প্রতি অবিচার করা। তুমি যদি সবসময় চুপ থাকো, মানুষ ভাববে তোমার অনুভূতি নেই। তুমি যদি সবসময় ছেড়ে দাও, মানুষ ভাববে তোমার কোনো মূল্য নেই। তুমি যদি সবসময় অন্যের জন্য নিজেকে বিসর্জন দাও, মানুষ ভাববে তুমি ব্যবহারযোগ্য। ভালো হওয়া মানে হৃদয়ে কোমলতা এবং আত্মসম্মানে দৃঢ়তা। হৃদয় নরম, কিন্তু মেরুদণ্ড শক্ত। ভালো মানুষ কখনো অন্যকে আঘাত করে না, কিন্তু অন্যকেও নিজেকে আঘাত করতে দেয় না। মানুষকে ভালোবাসা সুন্দর, কিন্তু নিজের ক্ষতি করে ভালোবাসা নয়। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তারা, যারা বেশি ভালো, কারণ তারা চুপচাপ সহ্য করে, কাউকে দোষ দেয় না, নিজের কষ্ট লুকিয়ে রাখে। আর মানুষ সেই নীরবতাকে দুর্বলতা ভাবে। অথচ সত্য হল, দয়া যদি সীমাহীন হয়, মানুষ তা অধিকার মনে করে। ক্ষমা যদি বারবার দেওয়া হয়, মানুষ তা অভ্যাস বলে ধরে। তাই সীমা থাকা জরুরি। সীমা মানে দূরত্ব নয়, সীমা মানে সম্মান। সীমা মানে দেয়াল নয়, দরজা। যে দরজা ভালোবাসার জন্য খোলা থাকবে, কিন্তু অবহেলার জন্য বন্ধ। ভালো হওয়া মানে সবার মন রাখা নয়, নিজের মন না হারানো। নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখা, নিজের মূল্য বোঝা, নিজের সত্যকে রক্ষা করা। যদি কেউ তোমাকে অবমূল্যায়ন করে, তোমাকে ছোট করে, তোমার অনুভূতিকে উপহাস করে, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবে, তাহলে চুপ থেকো না, নিজের সীমা বোঝাও। সম্মান পাওয়া তোমার অধিকার, এবং সেই সম্মান তোমাকেই দাবি করতে হবে। তুমি ভালো হও, কিন্তু যখন কেউ তোমার দয়া, তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার হৃদয়কে ব্যবহার করতে চায়, তখন দাঁড়াও, বলো না, আমি ভালো, কিন্তু বোকা নয়। মনে রেখো, দয়া তখনই সুন্দর যখন সেটা নিজের আত্মমর্যাদাকে রক্ষা করে। নরম হও, কিন্তু গলে যাওয়া নয়। উদার হও, কিন্তু অকারণে নিজেকে খালি করে দেওয়া নয়। ক্ষমা করো,
কিন্তু বারবার একই আঘাত পেতে দিও না। যখন মানুষ জানবে তুমি সহজে ভাঙবে না, তারা ভাঙার চেষ্টা করবে না। ভালো মানুষ মানে কেউ যার হৃদয়ে বিশুদ্ধ কিন্তু যার বুদ্ধি সতর্ক, যে ভালোবাসে গভীরভাবে কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না, যে দিতে জানে কিন্তু বিনিময়ে অপমান নেয় না, যে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারে এখানেই আমি থামছি, কারণ আমি নিজের মূল্য জানি। জীবন শেখায় যারা নিজেদের সম্মান রক্ষা করে পৃথিবী তাদের সম্মান করে, আর যারা নিজের মূল্য হারিয়ে ফেলে কেউ তাদের মূল্য দেয় না। তাই নিজের আলো রক্ষা করো, কারণ পৃথিবীর অন্ধকারে সেই আলো খুব দরকার। কিন্তু আলো কখনো জ্বলে থাকতে পারে না যদি তুমি নিজেকে পুড়িয়ে শেষ করে দাও। কোমল হও কিন্তু অভিমানী নয়, ভালো হও কিন্তু বোকা নয়। জীবন বিচার নয়, বোঝাপড়া। কারণ মানুষকে বিচার করা খুব সহজ, কিন্তু মানুষকে বোঝা সবচেয়ে কঠিন কাজ। আর বোঝার মধ্যেই রয়েছে শান্তি, ভালোবাসা এবং মানবতা। আমরা খুব দ্রুতই অন্যের ভুল দেখি, দ্রুতই সিদ্ধান্ত নিই এবং বলি সে খারাপ, সে বদমাশ, সে ভালো নয়। কিন্তু আমরা একবারও ভাবি না তার জীবনের গল্প কি, তার কষ্ট কত গভীর, কতটা যুদ্ধ সে একা লড়ছে। আমরা যা দেখি সেটাই সত্য নয়। মানুষের হৃদয়ের ভেতরে কত কান্না, কত ক্ষত, কত দীর্ঘশ্বাস লুকানো থাকে তা কেউ জানে না। যেমন বরফ পাহাড়ের উপরের অংশই শুধু দেখা যায়, আর নিচে লুকিয়ে থাকে বিশাল পরিমাণ ওজন, তেমনি মানুষের জীবনের বেশিরভাগই চোখের আড়ালে। কেউ রাগী মনে হলে আমরা বলি খারাপ মানুষ, কিন্তু কেউ ভাবে না হয়তো সে বহুদিন চুপচাপ সহ্য করেছে বলে আজ ভেঙে পড়েছে। কেউ ভুল করলে আমরা বলি অযোগ্য, কিন্তু কেউ ভাবে না হয়তো সে চেষ্টা করেছে কিন্তু হারিয়েছে। কেউ চুপ থাকলে আমরা বলি অহংকারী, কিন্তু কেউ ভাবে না হয়তো তার কণ্ঠ কাঁপছে ব্যথায়। বিচার করলে সম্পর্ক ভাঙে, বোঝাপড়া করলে সম্পর্ক বাঁচে। গীতা বলে যে বোঝে সে ভালোবাসে, যে বোঝে না সে ঘৃণা করে। বোঝা মানুষকে মানুষের কাছে নিয়ে যায়, বিচার মানুষকে দূরে ঠেলে দেয়। বোঝা হৃদয়কে নরম করে, বিচার হৃদয়কে কঠিন করে। বোঝা শান্তি আনে, বিচার অস্থিরতা আনে। মানুষ বদলায় ভালোবাসায়, ঘৃণায় নয়। যখন কেউ আচরণে কঠোর থাকে মনে রেখো কঠোর মানুষ জন্মায় না, ব্যথা তাকে কঠোর করে। যখন কেউ দূরে সরে যায় মনে রেখো সে হয়তো আহত। যখন কেউ চিৎকার করে মনে রেখো সে হয়তো দীর্ঘদিন নীরবে কেঁদেছে। তাই আজ থেকে বিচার বন্ধ করো, বোঝা শুরু করো। মানুষকে সুযোগ দাও নিজেকে ব্যাখ্যা করার, তাদের গল্প শোনার, তাদের চোখের ভাষা পড়ার। তুমি দেখবে পৃথিবী কত কোমল হয়ে যায় যখন আমরা মানুষকে বোঝার চেষ্টা করি। সম্পর্ক ভাঙে বিচার দিয়ে, সম্পর্ক বাঁচে বোঝাপড়া দিয়ে। পরিবারে শান্তি আসবে যদি সবাই একটু শুনতে শেখে। অফিসে শান্তি আসবে যদি সবাই একটু বুঝতে শেখে। প্রেমে নিরাপত্তা আসবে যদি দুজনেই বিচার করা বন্ধ করে, কথার পেছনের হৃদয়টাকে পড়তে শেখে। পৃথিবী বদলাবে যখন বোঝা বাড়বে। বোঝা শিখলে রাগ কমে, ক্ষমা জন্মায়, ঘৃণা ধীরে ধীরে গলে যায়। বিচার করলে তুমি দোষ খুঁজবে, বোঝা শিখলে তুমি মানুষ খুঁজবে। এবং সত্য হলো মানুষকে বোঝার চেষ্টা করা মানে নিজের হৃদয় বড় করে ফেলা। তোমার চোখ যত বড় হবে তত বড় কিছু দেখবে, আর তোমার হৃদয় যত বড় হবে তত বেশি মানুষকে ধারণ করতে পারবে। তাই বিচার না করে জানতে শেখো, বোঝার অভ্যাস বানাও, এবং দেখবে জীবন কতটাই বদলে যায়। শান্তি আসে বোঝা থেকে, সুন্দর আসে বোঝা থেকে, ভালোবাসা আসে বোঝা থেকে। জীবনের সৌন্দর্য শুরু হয় যখন আমরা মানুষকে বলি আমি তোমাকে বুঝতে চাই, আমি তোমার গল্প শুনতে চাই, আমি তোমার ভেতরের মানুষটাকে দেখতে চাই। বিচার করা সহজ কারণ সেখানে হৃদয় লাগে না, বোঝা কঠিন কারণ সেখানে ভালোবাসা লাগে। আর ভালোবাসাই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। বোঝার অভ্যাস বানাও, জীবন বদলে যাবে। শেষ পর্যন্ত যদি তুমি শুনে থাকো তবে বুঝে নাও তোমার ভিতরেই শক্তি আছে নিজেকে বদলে দেওয়ার। জীবন কখনোই বাইরে থেকে বদলায় না, বদলায় ভিতর থেকে। আর যখন ভিতর বদলায় তখন পৃথিবীও বদলে যায়। তোমার যাত্রা অনন্য, তোমার গল্প মূল্যবান, তোমার হৃদয় পবিত্র। কখনো ভেঙো না, কখনো থেমো না, কখনো নিজের আলো নিভিয়ে দিও না। তুমি যা খুঁজছ, শান্তি, ভালোবাসা, সম্মান, শক্তি, সবই তোমার ভেতরে অপেক্ষা করছে। শুধু দরজা খুলে দাও। মনে রেখো ভয় থাকবে, সমস্যা আসবে, মানুষ ভুল বোঝাবে, পথ কঠিন হবে, কিন্তু তুমি এগিয়ে যাবে। কারণ পথ কেবল তাদেরই সামনে খোলে
যারা থামে না। প্রতিটি দিন নতুন সুযোগ, প্রতিটি সকাল নতুন জন্ম এবং প্রতিটি শ্বাস নতুন সম্ভাবনা। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে ভালোবাসো, নিজের শক্তি রক্ষা করো, নিজের পথে চলতে শুরু করো। আর যদি মনে কখনো অন্ধকার নামে, মনে রেখো তুমি একা নও, ঈশ্বর সবসময় তোমার সাথেই আছেন। ধন্যবাদ শোনার জন্য, অনুভব করার জন্য, নিজেকে বদলে দেওয়ার সাহস নেওয়ার জন্য। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত শান্তি, আলো এবং শক্তি তোমার সাথে থাকুক। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।